প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। নিশ্চয়ই লেখাপড়া ভালো করে করতেছ। আজকের আমাদের বিষয় হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম শ্রেণী। অধ্যায় হচ্ছে চতুর্দশ অধ্যায়, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এর আগে আমরা পার্ট 1 পড়িয়েছিলাম। আজকে আমরা পড়াবো 13.2 সামাজিকীকরণের প্রক্রিয়া। সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকাটা আমরা আজকে আলোচনা করব। মানব জীবনে সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু সামাজিকীকরণের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে পূর্ণতা অর্জন করে। সামাজিকীকরণের মাধ্যমে শিশুরা অনেক জ্ঞান অর্জন করে, অনেক কিছু শিখে, সমাজের একজন দায়িত্বশীল সদস্যে পরিণত হয়। সমাজ জীবনে আমরা প্রতিনিয়তই কর্তৃত্ববান ব্যক্তিবর্গ যেমন বাবা মা, বড় ভাই বোন, শিক্ষক দ্বারা প্রভাবিত হই, আবার সমপর্যায়ের বন্ধু বান্ধব, সহপাঠী ও খেলার সাথী দ্বারাও প্রভাবিত হই। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাব বয়োজ্যেষ্ঠদের সাথে আমাদের সম্পর্ক বাধ্যবাধকতার, আর বন্ধুদের সাথে এই সম্পর্ক সহযোগিতার। এই দুই ধরনের সম্পর্কের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি। এইভাবে আমরা চোখে উপস্থাপিত পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ, স্থানীয় গোষ্ঠী মাধ্যমে এবং বিনোদনমূলক প্রতিষ্ঠানের সংস্পর্শে আসি। এইসব প্রতিষ্ঠান আমাদের সামাজিকীকরণের প্রভাব বিস্তার করে থাকে। আমরা কীভাবে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করে সেগুলো আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। প্রথমে আমরা পরিবার, জ্ঞানী গোষ্ঠী ও প্রতিবেশী, বিদ্যালয় ও সহপাঠী, স্থানীয় সমাজ ও সম্প্রদায়, স্থানীয় গোষ্ঠী, স্থানীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, এই 7টি সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা এই 7টি থেকে আমরা বিভিন্ন কিছু শিখব। শিশুরা অনেক কিছু শিখবে, এইটা নিয়ে আজকে আলোচনা করব। পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মাধ্যমে সামাজিকীকরণের ক্ষেত্রে প্রস্তুত থাকে শিশুর জন্মের আগে থেকে। বাংলাদেশের পরিবার কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবার রয়েছে। এই বিষয়ে আমরা পূর্ববর্তী পরিচ্ছেদে জেনেছি। যে ধরনের পরিবারের আমরা বেড়ে উঠি না কেন, পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে। স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করছে। পরিবারের মধ্যে সামাজিক নীতিবোধ ও নাগরিক চেতনা সূচনা হয়। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবার থেকে অর্জন করি। আমরা এগুলো সব সম্প্রীতি, সহিষ্ণুতা, ভালোবাসা, আন্তরিকতা, সহমর্মিতা, এগুলো সব আমরা পরিবার থেকে শিখি। শিশুর সবচেয়ে কাছের মানুষ মা বাবা। শিশুর সবচেয়ে কাছের মানুষ হচ্ছে মা বাবা। মা বাবা থেকে অনেক কিছু শিখি, আমরা সব কিছু শিখি।
আমরা মা বাবা ও এ দুজনের মধ্যে অধিকতর কাছের হলেন মা। স্বভাবতই সামাজিকীকরণের সূত্রপাত ঘটে মা হতে। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবেন, শিশুর পরবর্তী জীবনের আচরণে এর প্রভাব লক্ষ্য করা যাবে। মায়ের ঘুম পাড়ানি, গান, বর্ণশিক্ষা, কৌশল, ছড়া শিক্ষা অনেক বিষয় আমরা অতীত অভিজ্ঞতা ও শিখনের ফল থেকে নিজ পরিবারে প্রয়োগ করে থাকি। আমরা মা বাবা থেকে শিখে আমাদের পরিবারকে আমরা তা শিক্ষা দিই। এরপরে আসবে জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী। এর পরে আমরা জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী আলোচনা করব। জ্ঞাতি গোষ্ঠী থেকে আমরা কি শিক্ষা পাই এটা আলোচনা করব। নিজ পরিবার ব্যতীত যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জ্ঞাতি গোষ্ঠী। যাদের সাথে আমাদের প্রতিবেশী ছাড়াও যারা আমাদের রক্তের সম্পর্ক তারা আমাদের জ্ঞাতি গোষ্ঠী। আমরা বাড়ির আশেপাশে যারা আমার বাড়ির আশেপাশে বসবাস করে তারা হলো আমাদের প্রতিবেশী। শৈশব থেকে ব্যক্তি জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে। পরিবারের পরেই জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশীর অবস্থান। শিশু জীবনের সুষ্ঠু বিকাশে জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবারের পরে জ্ঞাতি গোষ্ঠীর ভূমিকা হচ্ছে যে বেশি। পরিবারের পরে জ্ঞাতি গোষ্ঠীর ভূমিকা। আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমবয়সী শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে। প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, নেতৃত্ব প্রভৃতি গুণাবলী অর্জন করে। প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, বড়দিন প্রভৃতি অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করে আনন্দ ফুর্তিতে মেতে উঠে এবং সহিষ্ণুতা, সহনশীলতা, সম্প্রীতি প্রভৃতি গুণাবলী অর্জন করে। এগুলা সবগুলা প্রতিবেশী জ্ঞাতি গোষ্ঠী থেকে আমরা ছোট থেকে শিক্ষা পেয়ে থাকি। গ্রাম ও শহরের প্রতিবেশী সম্পর্ক ভিন্ন হয়। গ্রামীণ সমাজে প্রতিবেশী সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়। এই সম্পর্কে তেমন কৃত্রিমতা থাকে না। শহরের প্রতিবেশী সম্পর্ক এত ঘনিষ্ঠ নয়, তবে আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেকটা আপন হয়ে যায়। শহর আর গ্রাম অনেক ব্যস্ত। গ্রামের প্রতিবেশীরা অনেক আপনজন, আত্মীয়ের মতো। আর শহরের প্রতিবেশী সাময়িক, কিছুদিন ভালো থাকলে হয়তো হালকা কম, একদম। শহরে তেমন ঘনিষ্ঠ দেখা যায় না। কম ঘনিষ্ঠ দেখা হলেই জিজ্ঞেস করে কেমন আছেন, ভালো আছেন কিনা, এতটুকু। এখানে তেমন সহযোগিতা কম। গ্রামের মানুষের মধ্যে যে সহযোগিতা, আন্তরিকতা দেখা যায়, শহরের মধ্যে তেমনটা দেখা যায় না। এখানে বেশি যান্ত্রিক, মানুষ শুধু অর্থের পিছনে ছুটছে, কিন্তু আন্তরিকতাটা কম। গ্রামেই সে আন্তরিকতা বেশি। এখন এরপরে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা রয়ে গেছে, শহরের প্রতিবেশী সম্পর্কে এত ঘনিষ্ঠ নয়, তবে আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেকটা আপন হয়ে যায়। প্রতিবেশীরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমাজ স্বীকৃত আচরণ মেনেই চলার শিক্ষা দিয়ে থাকে। এজন্য প্রয়োজন ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী হলে ছেলেরা, শিশুরা ভালো শিখে, ভালো কথাবার্তা শিখে, ভালো লেখাপড়া শিখে, ভালো আচার আচরণ শিখে। এরপরে যে বিদ্যালয় সহপাঠী। বিদ্যালয় থেকে আমরা শিশুরা কি শিখে? পরিবারের পর শিশুর সামাজিকীকরণের বিদ্যালয় ও সহপাঠীর
প্রভাব গুরুত্বপূর্ণ। বিদ্যালয় শিশুর সামাজিকীকরণ আনুষ্ঠানিক মাধ্যম। জ্ঞান অর্জনের পাশাপাশি শিশুরা কতগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় থেকে শিখে থাকে। এই আদর্শগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলাবোধ। এই আদর্শগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলাবোধ। যেমন ধরো আমরা শৃঙ্খলাভাবে স্কুলে ঢুকি এবং অ্যাসেম্বলিতে লাইন শৃঙ্খলাভাবে দাঁড়াই, এটা একটা শিক্ষা। তারপর যে নিয়মানুবর্তিতা, আমরা নিয়ম মানি। এখানে নিয়ম ব্যতীত কোনো কিছু চলে না স্কুলে। এগুলো আমরা একজন আরেকজনের কাছ থেকে, শিশুরা একজন আরেকজনের কাছ থেকে শিখে নেয়। শ্রদ্ধাবোধ স্কুলে শিখে। সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি। শিশু বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক, সহপাঠী, কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতি সংস্পর্শে আসে। এসব উপাদান শিশুর আচরণকে প্রভাবিত করে। শিশু মনে নেতৃত্ব, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ, ঐক্য, দেশপ্রেমবোধ, সহমর্মিতা, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ প্রভৃতি জাগ্রত হয়। বিদ্যালয় শিক্ষার্থীকে পরবর্তী স্তরে শিক্ষা গ্রহণ কিংবা কর্মজগতের জন্য উপযোগী করে তোলে। স্কুল আমাদেরকে, শিশুদেরকে এগুলো শিখে। ঐক্য, দেশপ্রেম, কীভাবে দেশপ্রেমিক হতে হয় এগুলো আমরা শিখি। স্কুলের মাধ্যমে আমরা শপথ বাক্য পাঠ করি, এইখান থেকে আমাদের শিখা হয়। এগুলো সহমর্মিতা, সহিষ্ণুতা, একজনে আরেকজনের কথাকে শোনা, গ্রহণ করা, এগুলা আরেকজনের মতকে মূল্যায়ন করা, এগুলো হচ্ছে সহমর্মিতা, সহযোগিতা। কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয়, বন্ধুর সাথে কিভাবে কথা বলতে হয়, শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়, শিশুরা স্কুল থেকে এগুলো শিখে। তাহলে এরপরে আসবে স্থানীয় সমাজ ও সম্প্রদায়। আমরা স্থানীয় সমাজ ও সম্প্রদায় থেকে কি শিখব, এটা নিয়ে আলোচনা করব। স্থানীয় সমাজ ও সম্প্রদায় সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের মধ্যে শিশু ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হয়। স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে। এই সমাজে রয়েছে বিশেষ মূল্যবোধ, যা স্থানীয়ভাবে গড়ে ওঠা মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠে। এরপরে এটা হচ্ছে স্থানীয় সমাজ ও সম্প্রদায় থেকে আমরা এই শিক্ষাগুলো, আচরণগুলো পেয়ে থাকি। স্থানীয় গোষ্ঠী থেকে আমরা কি পাই? গোষ্ঠী বা দল হলো অনেক ব্যক্তি সমষ্টি যাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। একটা সাংগঠনিক কাঠামোতে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, সাংস্কৃতিক ক্লাব, সাহিত্য ক্লাব প্রভৃতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যে কোনো সামাজিক গোষ্ঠীর শিশু পরিবার থেকে প্রতিবেশী দলে এবং পরবর্তী সময়ে বিদ্যালয় পেরিয়ে স্থানীয় গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এরপর আমরা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমরা কি শিখছি? শিশুরা কি শিখবে? শিশুর সামাজিকীকরণের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ। শিশু তার পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাতে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে শিশু কিশোরের পরিবারের অনেক অন্যদের ধর্মীয় আচরণ, যেমন কোরআন শরীফ, শ্রীমদ্ ভগবত গীতা, বাইবেল এবং ত্রিপিটক পাঠ করতে দেখে ও শুনে। এইসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবনকে প্রভাবিত করে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা ইসলাম ধর্মের দুইটি প্রধান ধর্মীয় উৎসব।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এইসব ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে শিশু কিশোরেরা অংশগ্রহণ করে। এইসব প্রতিষ্ঠানের ধর্মীয় অনুষ্ঠান শিশু মনে গভীর রেখাপাত করে, তাদের বাহ্যিক আচার ব্যবহারকে সংযত করে এবং নৈতিক উন্নতি সাধন করে। গণমাধ্যম থেকে আমরা শিশুরা কি শিখে? গণমাধ্যম বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করাই মাধ্যম গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং আমাদের এখন ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয় উপর সংবাদ প্রকাশিত হয়। শিশু কিশোররা এসব পাঠ করে মনের খোরাক করে। নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাওয়াইয়ে চলতে শেখে। জীবন জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যান ধারণায় অনুপ্রাণিত হয়। বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। বেতারের মাধ্যমে আমরা সংবাদ, গান, বাজনা, নাটক, টিকা, শিক্ষামূলক আলোচনা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। সুতরাং বেতার ব্যক্তি ও জীবন সামাজিক অনেককে নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তি জীবনে প্রভাব ফেলে। এগুলো হচ্ছে আমাদের শিশুরা সামাজিকীকরণের প্রক্রিয়া। এই অধ্যায়টা ভালো করে পড়বে, এই পরিচ্ছদটা ভালো করে তোমরা পাঠ করবে। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, সঠিক উত্তর আসবে। তোমরা এগুলো মার্ক দিয়ে পরে ভালো করে পড়ে নেবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।